চির আনন্দ চির শান্তি দ্বারা অবিরত সেথা হয়। প্রভু সেই দেশের যাত্রী আমি নৌকা ছেড়ে নিলাম। প্রভু তোমার কাছে যাব আমি, ঠিকানা তার বলে দাও। এই চলার পথে প্রার্থনা মোর সারণী হয়ে রাখ। প্রভু তোমার কাছে যাব আমি, ঠিকানা তার বলে দাও। এই চলার পথে প্রার্থনা মোর চিরসাথী তুমি হও। প্রভু তোমার কাছে যাব আমি, ঠিকানা তার বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের সকলকে পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা জানালাম। তো ভিডিও শুরু করার আগে আসুন আমরা ছোট্ট একটু প্রার্থনা করি। দেয়ালু পিতা, তোমার ধন্যবাদ করি এই সুন্দর সময় আমাদেরকে দিয়েছো, যেন আমরা তোমার বাক্য শিখি আর তোমার আদেশ পালন করে প্রভু তোমার আশীর্বাদ পাই। তো এই ভিডিওর মাধ্যমে যতজন তোমার কথা এখন শুনবেন সকলকে তুমি আশীর্বাদ করো, আর আমাকেও আশীর্বাদ করো যেন তোমার বাক্য আমি ভালোভাবে পরিবেশন করতে পারি। ধন্যবাদ করি প্রার্থনা শোনার জন্য, যিশুর নামে চাই, আমেন। তো আজ পর্যন্ত আপনারা অনেকবার প্রভুর দিন শুনেছেন, আর প্রভুর দিনের সম্বন্ধে আপনারা অনেক কিছু শিখেছেন। আপনারা জানেন কি বাইবেলের মধ্যে প্রভুর দিন কোনটা দিন? অনেকে যারা বাইবেল পড়ে তারা বলবে কি প্রভুর দিন আশীর্বাদের দিন। আজকে নতুনভাবে এই প্রভুর দিনকে আমরা দেখার চেষ্টা করব। যদি আমরা জোয়েলের বহি 2 অধ্যায় 1 পদ পড়ি, হলে প্রভুর দিনের সম্বন্ধে ঈশ্বর এইরূপ আমাদেরকে বলেন, তোমরা সিওনে তুরি বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ করো, দেশ নিবাসী সকলে কম্পিত হোক, কেননা সদা প্রভুর দিন আসিতেছে, হ্যাঁ সেই দিন সনিকট। ঈশ্বর এখানে চেতাবনী দিচ্ছেন, সতর্ক করছেন কি সাবধান হয়ে যাও, প্রভুর দিন আসিতেছে। আর এখানে বলা হচ্ছে সেই প্রভুর দিনের নাম শুনে সকলে কম্পিত হোক। কেন কম্পিত হবে? এই প্রভুর দিনে কি হতে যাচ্ছে? এই ভিডিওতে আমরা এই সকলকে আমরা গবেষণা করতে যাচ্ছি। আর যখন আমি স্বপ্ন ভাবাদির বহির 1 অধ্যায় 14 থেকে 16 পদ পড়ি, তখন সত্যিকারে আমিও ভয় পেয়ে যাই। যেমন এখানে লেখা আছে, সদা প্রভুর মহাদিন নিকটবর্তী, তাহা নিকটবর্তী অতি শীঘ্র আসিতেছে। সেখানে বীর তীব্র আর্তরব করিতেছে। সেই দিন ক্রোধের দিন, সংকটের আর সংকোচের দিন, নাশের ও সর্বনাশের দিন, অন্ধকারের আর তিমিরের দিন, মেঘের ও গাঢ় তিমিরের দিন, তুরিধ্বনির ও রণনাদের দিন, তাহা প্রাচীর বিশিষ্ট নগর আর উচ্চ দুর্গ সকলের বিপক্ষ। এই প্রভুর দিনের সম্বন্ধে কি আপনারা আজ থেকে আগে কিছু জেনেছেন? আর এই প্রভুর দিনের ঘটনাগুলি কার উপরে বর্তিবে? চলুন আমরা দেখি যেসাইয়া 24 অধ্যায় 17 থেকে 19 পদে কি দেওয়া আছে। লেখা আছে, হে পৃথিবী নিবাসী, ত্রাস খাত और ফান তোমার উপরে আসিতেছে। যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পালাইয়া বাঁচিবে সে খাতে পড়িবে, যে খাত হইতে উঠিয়া আসিবে সে ফাঁদে ধরা পড়িবে। কারণ ঊর্ধ্বস্থ বাতায়ন সকল মুক্ত হইল ও পৃথিবীর মূল সকল কম্পমান হইল।
পৃথিবী বিদীর্ণ হইল, পৃথিবী ফাটিয়া গেল, পৃথিবী বিচলিত হইল। আর জিরমিয়া 25 অধ্যায় 33 পদে লিখা আছে, তৎকালে সদাপ্রভুর নিহত লোক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত দেখা যাইবে। কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না, এবং তাহাদিকে সংগ্রহ করাকে কবর দেওয়া যাইবে না। তাহারা ভূমির উপরে সারের ন্যায় পতিত থাকিবে। আর যখন আমরা স্বপ্নের ভাববাদীর বহির 1 অধ্যায় 2 আর 3 পদে যাই, যেখানে ঈশ্বর কহেন, আমি ভূতল হইতে সকলই সংহার করিব, ইহা সদাপ্রভু বলেন। আমি মানুষ ও পশুগণকে সংহার করিব, আমি আকাশের পাখিগণকে, সমুদ্রের মৎস্যগণকে ও দুষ্টগণ সকলকে সংহার করিব। হ্যাঁ, আমি ভূতল হইতে মানুষকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কি এই প্রভুর দিনের সম্বন্ধে শাস্ত্র কি বলে। কেননা এই বাক্যের অনুযায়ী আমরা দেখছি কি এই পৃথিবীটাকে ঈশ্বর উলট পলট করে দেবেন, আর এই পৃথিবীতে যারা থাকবে কেউ বাঁচবে না। আর এই প্রভুর দিনের ঘটনার পরের দৃশ্যটা এই পৃথিবীতে কি দাঁড়াবে সেটা সুন্দরভাবে জিরমীয় ভাববাদী বর্ণন করেছেন। সেটাকে আমরা পাই জিরমীয় ভাববাদীর বহির 4 অধ্যায় 23 থেকে 26 পদে। লিখা আছে, আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম, আর দেখো তাহা ঘোর আর শূন্য ছিল। আমি আকাশমণ্ডলকে দৃষ্টিপাত করিলাম, তাহার দীপ্তি ছিল না। আমি পর্বতগণের উপরে দৃষ্টিপাত করিলাম, আর দেখো সে সকল কাঁপিতেছে, ও উপপর্বতগণ সকল টলটলায়মান হইতেছে। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো মানুষ মাত্র নাই, এবং আকাশের সমস্ত পাখি পালাইয়া গিয়াছে। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো সদাপ্রভুর সম্মুখে ও তাহার জ্বলন্ত ক্রোধের সম্মুখে উদ্যান মরুভূমি হইয়া পড়িয়াছে, ও তাহার সমস্ত নগর ভগ্ন হইয়াছে। তো বন্ধুরা, প্রভুর দিন আসিতেছে, আর এই প্রভুর দিনের এই পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, এখানে কিচ্ছু বাকি থাকবে না। এবার আপনাদের এটা জানা উচিত কি এই প্রভুর দিন কোনটা দিন আর কবে আসছে, আর এই প্রভুর দিন কাদের উপরে বর্তিবে। তো চলুন আমরা এই বিষয়টাকে আরও বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করি। এবার প্রশ্নটা হচ্ছে কি কোনটা দিন হচ্ছে প্রভুর দিন। আর যখন আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায় 10 পদটাকে দেখি, যেখানে ঈশ্বর নিজে বলেন কি এটা আমার দিন, যেখানে লেখা আছে, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর দিন। তো কোনটা দিন সদাপ্রভুর দিন? সপ্তম দিন। এবার সপ্তম দিন কি সত্যিকারে এত ভয়াবহ হতে যাচ্ছে? আর প্রত্যেক সপ্তাহ সপ্তম দিন আসে, তো কোনটা সপ্তম দিন এখনো আসেনি, আর যার সম্বন্ধে সতর্কবাণী করতে ঈশ্বর আমাদেরকে বলছেন। তো বন্ধুরা, যে সপ্তম দিনটাকে প্রভুর দিন হিসাবে আমরা এখানে দেখলাম, এইটাকে বুঝার জন্য আমাদেরকে যেতে হবে 2 পিতরের বহিতে। আর যদি আমরা 3 অধ্যায়ের 8 পদটাকে পড়ি, যেখানে পিতর লিখেছেন, প্রিয়তমরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে এক দিন সহস্র বছরের সমান, এবং সহস্র বছর এক দিনের সমান। এখান পিতর আমাদেরকে বুঝাচ্ছেন কি আমাদের 1000 বছর প্রভুর জন্য এক দিনের সমান। আর শাস্ত্রে আমরা পাই কি সপ্তাহ 7 দিনের হয়, আর সপ্তম দিনটা হচ্ছে প্রভুর দিন। যদি আমরা পিতরের ফর্মুলাটাকে কাজে লাগাই, হলে আমাদের 6000 বছরের পরে এই 1000 বছরের সপ্তম দিন আসবে। এবার নেক্সট প্রশ্নটা হচ্ছে, এই প্রভুর দিন যাকে সপ্তম দিন বলা হচ্ছে সেটা কবে আসছে? যদি নিয়ম মতো আমরা দেখি, হলে সপ্তম দিন 6টা দিনের পরেই আসে। আর এই হিসাবে যদি আমরা দেখি, হলে এই প্রভুর দিন আমাদের জন্য 6000 বছরের পরে আসবে। এবার চলুন আমরা গণনা করি কি কত বছর আমরা পেরিয়ে এসেছি। যদি আদম থেকে যিশুর জন্ম পর্যন্ত ধরি, হলে আমরা পাচ্ছি 4000 বছর। আর যিশুর জন্ম থেকে আজকে আমরা, এটা হলো 2000 বছর।
হলে মোট अगर আমরা সংখ্যাটাকে যোগ করি হলে আমরা পাচ্ছি 6000 বছর। यानी ঈশ্বরের দৃষ্টিতে এটা ছঠা দিন, আর ছঠার দিনের পরে সপ্তম দিন আসে যাকে বলা হচ্ছে প্রভুর দিন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেই এই পৃথিবীর জন্য মাত্র 6 দিন দেওয়া হয়েছে, আর 6 দিনের পরে এই পৃথিবীটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে ধ্বংস থেকে নিজেকে কি করে রক্ষা করি। তো বন্ধুরা এখানে পরিষ্কার হয়ে গেছে কি যদি আপনারা পৃথিবীতে থাকেন হলে বাঁচবেন না, তার মানে হচ্ছে যদি বাঁচতে হয় পৃথিবী ছেড়ে যে কোনো জায়গায় যেতে হবে। আর এখানে কোনো ভেদাভেদ নেই, খ্রিস্টান কি হিন্দু কি মুসলিম, কালো কি ফারসা, বাংলা কি হিন্দি, কোনো কথা নেই। এই পৃথিবীতে যারা থাকবে সকলকে এই প্রভুর দিনের মুখোমুখি হতে হবে। যদি কেউ বাঁচতে চায় হলে একমাত্র উপায় হচ্ছে তারা যেন পৃথিবী ছেড়ে যে কোনো জায়গা আশ্রয় নেয়। লেকিন যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের জন্য সুখবর আছে, কেননা আমাদের প্রভু যীশু আমাদের জন্য থাকার ব্যবস্থা করতে গেছেন। যেমন যোহান্নার লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তখন পুনরায় আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। তো বন্ধুরা যদি আপনারা বাঁচতে চান, প্রভুর দিন থেকে স্কিপ করতে চান, হলে আপনাদেরকে এই যিশুর ঠিকানায় যেতে হবে। আর তার জন্য রিজার্ভেশন চলছে। আপনাদের টিকিট হয়েছে কি না এবার যাচাই করে দেখে নিন। যদি আপনাদের এই টিকিটটা না হয়ে থাকে হলে আর কোনো উপায় নেই, আপনারা সেখানে যেতে পারবেন না। আর যদি না যেতে পারেন হলে আপনাদেরকে এই ভয়ানক প্রভুর দিনের মুখোমুখি হতেই হবে। আর আমি শুরুতেই বলেছিলাম কি আমাদেরকে মাত্র 6 দিন দেওয়া হয়েছে নিজের প্রস্তুতি নেওয়ার জন্য, নিজের কাজ শেষ করার জন্য। সপ্তম দিন আমরা কোনো কাজ করতে পারবো না। যেরূপ যাত্রা পুস্তক 20 অধ্যায় যদি 9 পদ পড়িতে লেখা আছে, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কাজ করিও। তার মানে হলো কি আমাদের কাছে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। আর এখানে আমরা ক্যালকুলেট করে দেখলাম কি আমরা 6টা দিনের শেষ মাথায় আছি। কখন এই 6টা দিন শেষ হয়ে যাবে বোঝা যাবে না। আর যখনই শেষ হবে তখনই যিশুর আগমন হবে। আর যাদের টিকিট কাটা আছে তারা তো চলে যাবে, লেকিন যাদের টিকিট এই শেষ মুহূর্তে পর্যন্ত না হয় হলে তাদেরকে সেই মহাদিনের মুখোমুখি হতেই হবে। তো বন্ধুরা রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার আগে টিকিটটা করে নিন। যদি না করতে পারেন হলে আর কোনো টিকিটটা করার সুযোগ থাকবে না। তো আমি বিশ্বাস করি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে এই গভীর বিষয়টাকে বুঝতে নিশ্চয়ই সাহায্য করবে। ঈশ্বর আপনাদের সকলের সঙ্গে থাকুক। আমেন।